নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেক্টেড থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। পজিটিভ থাকাটা খুব দরকার। তোমাদের সবার প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞতা রাখি, কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা চলা সম্ভব হতো না। তো পজিটিভ মন নিয়ে দেখো, খোলা মন নিয়ে দেখো, যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যতটা মিলবে ততটা নেবে, যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারোর অ্যাডভাইস হিসেবে কাজে লেগে যাবে বা গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। চলো 7টা কার্ড নেবো, দেখে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে তোমার পার্টনারের মনে কি চলছে? চলো দেখে নিই। তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে এই মুহূর্তে? তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে এই মুহূর্তে? 7টা কার্ড নেবো, দেখে নেবো তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে এই মুহূর্তে। তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে? তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে? তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে? তোমার পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে? তোমার পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে? জানতে হেল্প করো, তোমার পার্টনার কি ভাবছে এই মুহূর্তে মন থেকে। হুম, চলো দেখে নি তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। সে তার মনের কথা শুনছে। তোমার পার্টনারের ভাবনা তোমার ভাবনার সঙ্গে অনেকটা মিল আছে, ঠিক আছে? এক তো তোমরা দুজনের প্রতি প্রচুর ইমোশন রাখো, দ্বিতীয়ত তোমাদের ভাবনা চিন্তার অনেক মিল আছে। তুমি যেটা ভাবো সে সেটা ভাবে, তুমি যেরকম ধরনের ভাবো সেও ঠিক সেরকম ধরনেরই ভাবে। কিছু না কিছু মিল তো আছেই তোমাদের মধ্যে, যে মিলটা তোমরা জানো, সেটা অনেকটাই বুঝতে পারো যে তোমাদের একে অপরের সাথে মিল আছে, ভাবনা চিন্তার মিল আছে। এখানে যেমন তোমাদের প্রচুর ইমোশন আছে, প্রচুর কেয়ার আছে, একে অপরের প্রতি মনে অনেক ভালোবাসা আছে। আর সেগুলো সব পিওর কানেকশনের মধ্যেই থাকে। তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স চাইছো। এই মুহূর্তে তুমি, তোমার পার্টনার যদি বলি তোমায় নিয়ে কি ভাবে, তো ব্যালেন্স চাইছে। মানে কোথাও যেহেতু সে তোমাকে তোমার নিজের মতোই দেখে, তো সে তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। এখানে দেখো দুটো ডলফিন, একটা এই মুখো একটা এই মুখো। এখানে কেউ দেখছো যারা মীন রাশি আছে, ঠিক আছে, পাইসিস, হয়তো অনেকেই দেখছো জল তত্ত্বর মধ্যে পড়ো, বিশেষ করে পাইসিস এরম কেউ দেখছো হয়তো। তো এখানে দেখো তুমি যেরকম ভাবছো তোমার পার্টনার সেরকম ভাবে, দুটো চাঁদ। প্রচুর ইমোশন আছে। তোমার নেচারের সঙ্গে তার নেচারের মিল আছে। তুমি যদি তার কেয়ার করো, দেখবে সেও তোমার কেয়ার করছে। তাহলে তোমাদের এখানে গিভ এন্ড টেকটাও ভালো। যদি তোমাদের মধ্যে খুব বোঝাপড়া আছে, আর বোঝাপড়াই সম্পর্ককে একমাত্র আটকে রাখতে পারে বা বেঁধে রাখতে পারে, সেটা হচ্ছে বোঝাপড়ার ডোর। তোমাদের সেই ডোরটা হয়তো খুব সুন্দর, তার জন্য তোমরা একে অপরের সঙ্গে খুব সুন্দর করে বোঝাপড়াটা রাখতে পারো। আর সেই বোঝাপড়া দিয়েই তোমাদের সম্পর্ক চলছে বা তোমাদের সম্পর্কে এগোচ্ছে। এছাড়া তোমাদের সম্পর্কে কোথাও একটা এই বোঝাপড়াটা প্রোটেকশনেরও কাজ করছে। ক্রিয়েটিভিটি দেখো, এখানে তোমরা অনেকেই আছে যারা অনেক কিছু করতে পারো। খুব সুন্দর হয়তো কেউ সেলাই করতে পারো বা কেউ রান্না করতে পারো।
বা কেউ ঘর সারাতে পারো, বা কেউ বিউটিশিয়ানের কাজ করো। কিছু না কিছু তোমার হাতে যে কাজটা দেওয়া হবে সেই ছোট ছোট কাজগুলো তুমি খুব সুন্দর করে করো, যদি তোমার পার্টনার দেখে এবং দেখে না এই গুণটা সে অ্যাপ্রিসিয়েটও করে। কোথাও জানে যেমন ফুল একটা সুন্দর কুঁড়ি থেকে একটা ফুল ফোটে, প্রস্ফুটিত হয়। তো তুমি ঠিক সেরকম একজন ব্যক্তি যে ছোট ছোট জিনিসগুলোকে খুব সুন্দর করে মানুষের সামনে আনতে পারবে, বা সামান্য সামান্য জিনিসগুলোকে সাজানো দিয়ে অনেকটা সুন্দর করে তুলবে। তোমার মধ্যে এই গুণটা আছে। এখানে এর মধ্যে এরকম কোনো গুণ আছে কারো যে খুব সুন্দর কথা বলতে পারে, বোঝাতে পারে, ভালো মোটিভেট করতে পারে? সেরকম কেউ তো আছে যাকে দেখতেও সুন্দর। দেখো তোমরা যে তোমার পার্টনার তোমাদের কথা ভাবছে, তোমার পার্টনার কিন্তু জানে কি তোমাদের মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু নেগেটিভিটি আছে, কিন্তু তার মধ্যে সে তোমার পদ্ম ফুলের মতন দেখছে। না তো তুমি তোমার গায়ে নেগেটিভিটি লাগতে দেবে, না তো কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্ককে খারাপ করতে দেবে। কোথাও একটা তোমার পার্টনার মন থেকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করে। এখানে অনেকেই দেখছো আজকে যাদের পার্টনার কিন্তু যথেষ্ট তোমাদের অনেকটা উঁচুতে রেখেছে, অনেকটা উঁচু একটা জায়গাতে রেখেছে মনে, যেখান থেকে তার চিন্তা ভাবনা গুলো এতটা সুন্দর করে ভাবতে পারছে। আমরা মানুষকে না ভালোবাসলে তার সম্বন্ধে সুন্দর করে এতটা ভাবতে পারি না। এক তো আমাদের কাছে তাদের জন্য সময় থাকে না অত, দ্বিতীয়ত এইসব ভাবার তার সময় নেই যে তার কি গুণ আছে বা কিছু। তার পার্টনার চাই তুমি তাকে বিশ্বাস করো, সেও তোমার বিশ্বাস করো, কারণ বা এখানে এনার্জি পাচ্ছি তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, যাকে তুমি বিশ্বাস করতে পারো। এই যে যে লোকটা শূন্যে ভাসছে, অ্যাকচুয়ালি সে লাফাচ্ছে, বিশ্বাসটা তার নিজের ওপরই আছে, তবে সে লাফিয়েছে। তো ঠিক তোমার পার্টনারও সেটা চায়। তুমি যেমন নিজেকে বিশ্বাস করো, তুমি তাকেও বিশ্বাস করতে পারো, কেননা সে বিশ্বাসযোগ্য। এটা তোমার ভাবনাও হতে পারে, তারও হতে পারে, তোমার দুজনেরও হতে পারে, কিন্তু কেউ তো চাইছো তোমাদের কোনো এখানে যেন কোনো ট্রাস্ট ইস্যু না থাকে, যেখান থেকে তোমাদের সমস্যা হচ্ছে তার মধ্যে এইসব ব্যাপার যেন না থাকে। তাই জন্য তোমার পার্টনারের বক্তব্য যে তুমি তাকে বিশ্বাস করতে পারো। এমনিও আগেকার সেটাই বলছে, তোমাদের মধ্যে যেহেতু খুব ভালো বোঝাপড়া আছে, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারো। চলো দেখি। আচ্ছা, কার্ডের ভাইব্রেশন খুব হেভি। হিলিং, কেউ তো আছো যে খুব ভালো হিল করতে পারে। আর যদি সেটা না হয় তাহলে বলবো তোমাদের হিলিং এর দরকার। একটা হচ্ছে হার্ট চক্রতে, আর একটা হচ্ছে আমাদের ভাষায় মণিপুর চক্র বলি। তো এখানে তোমাদের আহ চক্র হিলিং যারা করতে পারো তারা তো অতি অবশ্যই করবে। যারা এত হিলিং করতে পারো না তাদের হচ্ছে এখানে আজ্ঞা চক্রতেও হতে পারে, মানে থার্ড আইতে। তো এখানে এই চক্রগুলো তোমাদের কোথাও হয়তো একটুখানি ব্যালেন্স হারিয়েছে, সেগুলো করলে তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে মিটে যাবে। এখানে যারা হিলিং করতে পারো তারা এই পয়েন্টে করবে। যেমন এখানে দরকার হচ্ছে মণিপুর চক্র, এখানে যেমন দরকার হার্ট চক্র, এরকম ধরনের। আর যারা এত হিলিং জানো না, তারা যাকে বিশ্বাস করো তাকে বলে দাও, তারা যেন তোমাদের হিল করে দেয়। তো এখানে অতি অবশ্যই তোমাদের কেউ তো আছো যার হার্ট চক্র ওপেন হচ্ছে, যারা তোমরা একে অপরকে খুব কাছের দেখো, আর কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো সেও চায় তুমি তাকে হিল করো। এখানে কারুত্ব আছে, তোমার পার্টনার অন্তত তোমার মধ্যে হিলিং কোয়ালিটি দেখে, সে যেমন তোমাকে ভালোবাসে, আর তোমার যদি কাজও হয়ে থাকে সে সেটাকে যেমন সম্মান করে। আবার তোমার মধ্যে যদি কাজ না হয়তো তোমার মধ্যে এগুলো আছে, এই গুণগুলো, সেগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করে, আর অ্যাপ্রিসিয়েট করার মতনই, কেননা এগুলো ঈশ্বরের কাছ থেকেই পাওয়া। কার্ড আজকে এরকম পড়ে যাচ্ছে, কিন্তু কার্ডটাকে আমি আর কিছু করবো না, কারণ ভাইব্রেশনটাকে বারবার আটকাবো না।
তোমাদের সম্পর্কের চারপাশে কিছু না কিছু অবস্ট্রাকল আছে, ঠিক আছে? কেউ হয়তো কিছু বলছে, কেউ হয়তো কিছু করার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যেও আসল বক্তব্য হচ্ছে তোমাদের ফাউন্ডেশনটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা বাঁচিয়ে রেখেছে। তোমাদের মধ্যে যে বোঝাপড়া, তোমাদের মধ্যে যে যেই হোক না কেন, যেভাবেই হোক তোমাদের কমিউনিকেশন স্কিল যার যাই হোক না কেন, যেভাবে তোমাদের কন্ট্যাক্ট আছে বা যেভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, সেখানে অন্য কেউ এসে কিছু করে দেওয়াটা একটু শক্ত ব্যাপার আছে, কারণ তোমাদের ভিতটা খুব সম্পর্কে শক্ত, আর যেটা ভীষণভাবে দরকার। গাছ থেকে দুটো ফুল পেড়ে নেওয়া আর পুরো গাছ উপড়ে দেওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ ঘটে যায়। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যেমন গভীরতা আছে, তোমরা একে অপরকে বোঝো। তোমার পার্টনার ফার্স্টে পেয়েছি যে এগুলো সব মেনে চলবে বলছে। প্রজেকশন। আর তো তোমরা একে অপরকে মিরর করো, তোমরা একে অপরকে নিজের ভাবো, তোমরা একে অপরকে এমন ভাবো যে তুমি তাকে কমপ্লিট করতে পারো, সে তোমার কমপ্লিট করতে পারে। তুমি তার মধ্যে তোমার কিছু গুণ দেখো, সে তার মধ্যে তার কিছু গুণ তোমার মধ্যে দেখে, তুমি তোমার কিছু গুণ তার মধ্যে দেখো, মানে তোমাদের মধ্যে মিল আছে। এখানে অতি অবশ্যই দেখো তোমরা কিছুতে ভাবছো, এবং যেটা ভাবছো সেটাও অনেক ক্ষেত্রে মিলে। তুমি যেরকম ভাবছো, যা ভাবছো তোমার পার্টনার সেটা ভাবছে। এখন হচ্ছে যেটা তোমরা চাইছো সেটা হচ্ছে, এখানে তোমরা কেউ আছো যারা সোলমেট কানেকশনে আছো, কেউ আছো যারা টুইন্সে আছো, হয়তো বা টুইন্সের মানে পার্সেন্টেজটা কম, 10% বাকি, কিন্তু এখানে যারা দেখছো কানেকশনটা কিন্তু খুব ভালো কানেকশন। আর এখানে 10% টুইন ফ্লেম থাকলে তারা কিন্তু মিরর করে ফেলছো একে অপরকে। তো তার জন্য মিরর যখন করবেই, যেহেতু মিরর সোল, সেক্ষেত্রে অতি অবশ্যই নিজেদেরকে আগে সেভাবে জায়গাটা একটা তৈরি করো, নিজেদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং করো। টুইন ফ্লেমে এখানে মিরর মাঝে মাঝে হয়ে যায়, সর্বক্ষেত্রেই হয়। হাই ভাইব্রেশনে থাকলে সেটা একরকম। যেদিকে তোমাদের স্রোত জলে সেদিকে তোমরা চলার চেষ্টা করছো। চেষ্টা তোমাদের একটাই, যেটা হচ্ছে তোমাদের যা সম্পর্ক আমাদের সমস্যা আছে মিটিয়ে ফেলা। না তো তুমি চাও, না তো সে চায়, যে এখান থেকে গিভ আপ করা বা মুভ অন করা। বরঞ্চ তোমরা দুজনে চাইছো যে সময়ের সাথে সাথে সম্পর্কটাকে আরো পোক্ত করা, দৃঢ় করা। ইমোশন যেহেতু প্রচুর আছে, একে অপরের সঙ্গে সেভাবে কানেক্ট করা, আর যত নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করা, সেটাই চাইছে তোমার পার্টনার। বলতে বলতে চলে এসছে পলিটিক্স এর কার্ড। তোমাদের দেখো এখানে কেউ তো আছে যে মধ্যখানে তোমাদের সমস্যা করছে, ডবল ফেস ক্যারি করে, ঠিক আছে? কেননা এখানে দেখো, যে মানুষটা তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে, এখানে একজন আছে, 10 জনও হতে পারে। তার আসল মূর্তিটা কিন্তু খুব ভয়ঙ্কর। আর সাপ এখানে এটাই বলছে, তার ব্যক্তিত্বটা সেরকম ধরনের, ওরকমের তার স্বভাবটা। তো সেখানে কিন্তু দেখো এখানে মুখোশ। পলিটিক্স মানে কিন্তু একটা মাইন্ড গেম খেলা হচ্ছে তোমাদের সাথে, সুন্দর করে খেলা হচ্ছে, শিকার হয়ে যাচ্ছে তোমরা, তোমাদের সম্পর্ক। তো তুই অবশ্যই বাউন্ডারি দাও, চেষ্টা করো পলিটিক্সটাকে আটকানো। এই জিনিসটা খুব খারাপ। যদি একটা কোনো জায়গায় ভাবে কেউ ইচ্ছাকৃত করবো, তো সে যে কি কি করতে পারে সেটা সবাই মোটামুটি আমরা বুঝতে পারি। তার জন্য দরকার হচ্ছে বাউন্ডারি দাও। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে এরম অনেকেরই দৃষ্টি আছে, যার দৃষ্টিটা ভালো নয়। যতই হেসে কথা বলুক, যতই যা কিছু বলুক, কিন্তু মন থেকে সে কখনোই চায় না। এখানে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে কেউ ল ফিল্ডে কাজ করতে পারো, যে কোনো কাজের সাথে সেরকম যুক্ত হতে পারো, বা নিজেদের কোনো সমস্যার জন্য সেখানে যাওয়া আসা করতে পারো।
আবার এখানে এরকমও হতে পারে যে, আচ্ছা একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে এখান থেকে যে আমি মেসেজগুলো পাচ্ছি সেগুলো দিলাম। তোমাদের মধ্যে যদি থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টির জন্য এই মেসেজটাই রইলো যে তোমাদের যেই এটা করুক না কেন, মধ্যিখানে যে সমস্যাটা করছে, একজন হতে পারে 10 জন হতে পারে, সে ডবল ফেস ক্যারি করছে। আর যেহেতু একটা পলিটিক্স এর কার্ড এসছে, তো সেখানে কেউ থাকতেই পারো যারা হয়তো এই লাইনে আছো, সেখানের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। কেননা এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে থার্ড পার্টি একজন হোক 10 জন হোক, এনার্জিটা ভালো নয়। কাজে সবসময় থার্ড পার্টি থেকে নিজেদেরকে একটু প্রোটেক্ট করো, একটু বাউন্ডারি দাও। আর যারা এরকম ফিল্ডে আছো, কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত বা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত, তারা এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে পারবে। তো বিশেষ করে তারা যদি এরকম কোনো লাইনের মানুষ থাকো, তারাও নিজেদেরকে প্রোটেক্ট করো। এটা হতে পারে তারা তাদের কর্মক্ষেত্রে শিকার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে শুধু সম্পর্কের ক্ষেত্রে বলছি না, হয়তো যারা এরকম লাইনে কাজ করছো, তারা হয়তো অফিসিয়ালি কোনো না কোনো দিক দিয়ে একটা ঝামেলার মধ্যে পড়তে পারো। তার জন্য সে তাদের কাজের জায়গায় সতর্ক থাকা দরকার, আর দরকার হচ্ছে সম্পর্কটাকে নিয়ে সতর্ক থাকা। আমি দুটো বার্তা পেলাম, দুটো দিয়ে দিলাম, তোমাদের মনের মতন করে যেটা মিলবে সেটা নিও, জোর করে কিছু নিও না। কারণ অনেক সময় অনেক অনেক জায়গাতেই পলিটিক্সের শিকার হয়ে যায় মানুষ। এখানে তোমার পার্টনার কিন্তু এইটুকু জানে যে তাকে কি করতে হবে। হাজার জন হাজার মানুষ হাজার কথা বলছে, দেখো থার্ড পার্টির কথা বলছেন, এখানে কতগুলো মানুষ তার কানের কাছে কিছু বলছে, সে কিন্তু কিছু গ্রাহ্য করছে না, হাসি মুখে মেডিটেশন করে আছে। তার মানে সে জানে আমি কি করব, কে কি বললো তাতে কিছু এসে যায় না। তো ঠিক সেরকম মুখে একটা হাসি রেখে, তার মানে কি সে এতগুলো কথা শুনছেই না, তার মধ্যে সে নেগেটিভিটি নিচ্ছে না। এটা হতে পারে তোমার এনার্জি, তোমার পার্টনার এনার্জি। যারা নেগেটিভিটি নিতে চাইছো না, নিজেদেরকে একটু ব্যস্ত করে ফেলেছো, আর সেটা খুব দরকার। আর এখানে যে তোমার সঙ্গে তোমার কথা ভাবছে, সে কিন্তু যে তোমাদের কথা ভাবছে সেও কিন্তু অনেকটা স্পিরিচুয়াল দিক অনেকটা সে গ্রো করেছে। হ্যাঁ, কিছু মেসেজ আসবে বলে আমি চুপ করলাম। এখানে যদি কেউ প্র্যাকটিক্যাল থাকো, তো কেউ স্পিরিচুয়াল আছে, যার ইনটিউশন পাওয়ারটা খুব ভালো। সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার কি ভাবছে, তো ভাবনা চিন্তার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আছে, যেগুলো বাউন্ডারি দাও, যেগুলোকে চেষ্টা করো সেখান থেকে যতটা নেগেটিভিটি আছে রিলিজ করে দেওয়ার। দেখবে সেখান থেকে একটা কিছু না কিছু রাস্তা পাচ্ছ। নাহলে কি হবে, যতটা সমস্যা তোমরা ফেস করছো তার থেকে বেশি হয়ে যাবে। দুজন দুজনকে বোঝো। আর তোমাদের মধ্যে যদি কেউ ঝগড়া করানোর চেষ্টাও করে, খুব একটা কিছু কাজের কাজ হবে না, ঠিক আছে? এখানে তোমরা অনেকে আছো, মিরর করে দাও সোলকে। তোমরা এটাই চাইছো যে যেদিকে সম্পর্কটা এগোচ্ছে, সেদিকে যেমন এগোচ্ছে তো বটে, কিন্তু প্রচুর যেহেতু ইমোশন আছে, তোমরা চাও এই সম্পর্কের পথটা বা গতিপথটা যেন তোমাদের এক হয়। এখানে তোমাদের পলিটিক্স এর শিকার হতে পারো, কাজের জায়গায়, সম্পর্কের জায়গায়, সেটা একটু সাবধান থেকো। আর এখানে যার সঙ্গে ডিল করছে সে কিন্তু লয়াল ব্যক্তি, সে জানে যে কখন সে কি করবে। তো অতি অবশ্যই বলবো তোমাদের পার্টনার খুব পজিটিভ আছে, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আর তোমরা পজিটিভিটি দেওয়া নেওয়া করো, তোমরা লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে করো। তাতে করে কি হবে, তোমরা একটা ভালো কিছু দিশা পাবে। যখন তুমি পজিটিভিটি সেন্ড করবে, পজিটিভিটি পাবে। ডিভাইনের রুলস হচ্ছে এটাই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তবে যে চাইছে তুমি তার জীবনে থাকো, বা যে তোমাদের কথা ভাবছে এই মুহূর্তে, সে কিন্তু মন থেকে ভাবছে। আর সেও জানে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, তো সেখান থেকে সে কি করে রিলিজ পাবে সেটা ভাবছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, নমস্কার।